750 স্কোয়ার ফিটের জমির মধ্যে খুবই সুন্দর একটি দোতলা ফাউন্ডেশনের বাড়ি নিয়ে আসছি। মাত্র প্রস্থে 21 ফিটের জায়গা এবং লম্বায় 36 ফিট জমির মধ্যে আমরা এই বাড়িটি কভার করেছি, যেখানে গ্রাউন্ড ফ্লোরে 2টি বেডরুম, 2টি বাথরুম, একটা কিচেন রুম, 2টি ব্যালকনি, একটি ডাইনিং স্পেস, একটি স্টেয়ারকেস, একটি ফোর্স দিয়ে সাজিয়েছি। চমৎকার এই বাড়িটির আজকে আমরা যেটি দেখব, টোটাল বাড়িটির এক্সটেরিয়র পার্ট দেখব, টপ ভিউ দেখব, 2D ফ্লোর প্ল্যান দেখব। সর্বশেষ এই বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। যারা কম টাকার মধ্যে স্বল্প জায়গার মধ্যে বাড়ি করতে চান, এই ফুল প্যাকেজটি আপনাদের জন্য, তাই না টেনে সম্পূর্ণ প্রজেক্টটি অবশ্যই দেখে থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মডার্ন হাউস ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন ফাহিম, বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। প্রিয় বন্ধুরা, আরেকটি সুন্দর নান্দনিক ডুপ্লেক্সে বাড়ি নিয়ে আসছি। আজকের এই প্রজেক্টটি আমরা যার জন্য করেছি, ভদ্রলোকের নাম হচ্ছে রোমান ইসলাম। ওনার গ্রামের বাড়ি হচ্ছে রোমান নীলফামারী। ওনার গ্রামের বাড়ি। ভদ্রলোক থাকেন প্রবাসে। আমাদের কাছ থেকে ইউটিউব থেকে নাম্বার নিয়েছেন, আমাদের রিকোয়ারমেন্ট দিয়েছেন, আমরা রিকোয়ারমেন্ট অনুযায়ী এই নান্দনিক বাড়িটি করে দিয়েছি। প্রিয় বন্ধুরা, মাত্র পাশে 21 ফিট এবং লম্বায় 36 ফিট জমির মধ্যে অসাধারণ একটি সুন্দর একটি বাড়ি করেছি। যেহেতু ভদ্রলোকের জায়গাটা হচ্ছে কম, তখন আমরা ওনাকে পরামর্শ দিয়েছি নিচে 2টি বেডরুম করেন, উপরে 2টি বেডরুম করেন। চমৎকার বাড়িটি করেছি, নিশ্চয়ই আপনার ভালো লেগেছে। যারা স্বল্প জায়গার মধ্যে স্বল্প খরচে একটি পরিবার নিয়ে বসবাস করতে চান, তাদের জন্য এই প্রজেক্টটি ইনশাল্লাহ একটি মাইল ফলক হয়ে থাকবে। তাই সম্পূর্ণ প্রজেক্টটি দেখে থাকবেন। আপনারা এখন বাড়িটির এক্সটেরিয়র পার্ট দেখতে পাচ্ছেন। সামনে যে ডান পাশে এক পাশে সিঁড়ি দিয়ে ফোর্স দিয়ে, বাম পাশে আমরা ব্যালকনি দিয়ে এই বাড়িটি ড্র করেছি। সম্মানিত ভিউয়ার্স, এটা হচ্ছে বাড়িটির টপ ভিউ। আমরা স্টেয়ার দিয়ে বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করলে ডাইনিং স্পেস পাবো। বাম পাশে একটি বেডরুম, সাথে একটি কমন টয়লেট। পিছনে বাম পাশে আমরা আরেকটি বেডরুম রেখেছি এবং ডান পাশে হচ্ছে একটি কিচেন রুম রেখেছি। আবার কিচেন রুম দিয়ে বাইরে যাওয়ার জন্য আমরা একটা ব্যাক এক্সিটেরও ব্যবস্থা রেখেছি। যেহেতু গ্রামের বাড়িতে আমরা মাত্র 750 স্কোয়ার ফিট জায়গার মধ্যে এই বাড়িটি কভার করেছি। স্বল্প জায়গায় মাত্র 9টি কলাম দিয়ে আমরা কাজ করেছি। প্রিয় বন্ধুরা, আপনিও যদি আপনার জমির আলোকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে নিতে চান, তাহলে মডার্ন হাউস ডিজাইনের স্ক্রিনে দেখুন নাম্বারে কল করতে পারেন। এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটি করা রয়েছে। আমরা আপনার জায়গার আলোকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে ডিজাইন করে দেবো ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন পিছনের বেডরুমের সাথে অ্যাটাচড বাথরুম রেখেছি, প্লাস একটা ব্যালকনি আমরা প্রভিশন রেখেছি। কিচেন রুমটাকে খুবই বড় সড়ো করেছি আমরা, 4টা লোক যাতে অনায়াসে খেতে পারে। ডাইনিংয়ে সেই স্পেস রেখেছি। যেহেতু ড্রয়িং রুম ভদ্রলোকের জায়গার সংকুলান হচ্ছে না, সেটাও দেখাচ্ছি আমরা। চাইলে আপনারা হয়তো যখন দোতলা কমপ্লিট হয়ে যাবে, নিচতলা একটা বেডরুমকে ড্রয়িং রুম বানিয়ে নেবে। অথবা গ্রামের বাড়িতে যাওয়া হয়, একটা বেডরুমের মধ্যে বেড প্লাস উনি সোফা দিতে পারেন, এইভাবে এটাকে অ্যারেঞ্জমেন্ট করতে পারেন। যেহেতু জায়গার আলোকে স্বল্প জায়গা আছে, বাট বাড়ি করতে হবে, সেই কারণে আমরা সেভাবে এটাকে অ্যাকোমোডেশন করেছি আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়িটির 2D প্ল্যান। খুবই কাঙ্ক্ষিত একটি প্ল্যান, একটু মনোযোগ সহকারে দেখবেন। সামনে একটি ফোর্স, 7 ফিট 10 বাই 6 ফিটের একটি ফোর্স দিয়ে ভিতরে প্রবেশ করলে হচ্ছে স্টেয়ার রুম। 7 ফিট বাই 15 ফিটের স্টেয়ার রুম। স্টেয়ার দিয়ে আমরা ভিতরে প্রবেশ করব। বাম পাশে হচ্ছে একটি বেডরুম, 12 ফিট 9 বাই 11 ফিটের 9-এর বেডরুম, সাথে ব্যালকনি 3 ফিট বাই 9 ফিট। এর সাথে আছে কমন টয়লেট 7 ফিট বাই 4 ফিট। আমরা ডাইনিং স্পেস রেখেছি 8 ফিট 9 বাই 9 ফিটের একটি ডাইনিং স্পেস রেখেছি। পিছনের বেডরুমটা হচ্ছে 11 ফিট বাই 11 ফিটের বেডরুম। কিচেনটা হচ্ছে 8 ফিট 9 বাই 6 ফিট। এই পাশ দিয়ে কিচেন দিয়ে বাইরে যাওয়ার জন্য একটা ব্যাক এক্সিট। এই বেডরুমের সাথে একটা 6 ফিট বাই 3 ফিট 7-এর একটা আমরা টয়লেট রেখেছি। 4 ফিট 7 বাই 3 ফিট 7-এর একটা ব্যালকনি আমরা রেখেছি। সব কিছু মিলিয়ে এখানে 2টি বেডরুম, 2টি বাথরুম, সামনে একটা ব্যালকনি, পিছনে একটা ব্যালকনি, কিচেন রুম, একটা ডাইনিং স্পেস দিয়ে মাত্র 21 ফিট বাই 35 ফিটে 9 এই জায়গার মধ্যে আমরা কভার করেছি। প্রিয় বন্ধুরা, আপনিও চাইলে আপনার জমির আলোকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী ডিজাইন করে নিতে পারেন। চলুন দেখি বাড়িটি করতে কত টাকা খরচ যাবে। সম্মানিত ভিউয়ার্স, আমরা রোমান সাহেবের জন্য যে বাড়িটি করেছি 749 স্কোয়ার ফিটের জায়গার মধ্যে কলাম পর্যন্ত, মাটি কাটা থেকে শুরু করে ছাদের কলাম পর্যন্ত কাজ করতে ইট, বালু, রড, সিমেন্ট বাবদ খরচ পড়বে 3,99,727 টাকা। এটা হচ্ছে ম্যাটেরিয়ালস খরচ। তখন 81 টাকার রডের দাম ছিল, এখন তো রডের দাম বেড়ে গেছে।
ছাদ পর্যন্ত কাজ করতে খরচ পড়বে 2 লক্ষ, যেদিন ছাদ এবং বিম ডালাই দিবে 2,79,865 টাকার ইট বালু রড সিমেন্ট লাগবে। ফ্লোর ডালাই গাঁথনি প্লাস্টার সহ ফ্লোর ডালাইটা আমরা সোলিং এবং সিসির ব্যবস্থা করেছি, অনেকে আরসিসি করে, 2,81,025 টাকা। সামারাইজ যদি করি আমরা দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলার সিমেন্ট লাগবে 401 ব্যাগ, সাদা বালু লাগবে 710 ঘনফুট, লাল বালু লাগবে যেটা সিলেকশন বালু বলি আমরা 421 ঘনফুট, ইটের খোয়া লাগবে 11,933, নাম্বার ইট লাগবে 16,000 প্লাস, 16 মিলিমিটার ডায়ার রড লাগবে 2200 কেজি, 12 মিলিমিটার ডায়ার রড লাগবে 238 কেজি, 10 মিলিমিটার ডায়ার রড লাগবে 935 কেজি, 8 মিলিমিটার ডায়ার রড রিংয়ের জন্য 472 কেজি। সব কিছু মিলিয়ে 9,60,618 টাকার মধ্যে এই ছাদ দিয়ে ভিতরে গাঁথনি প্লাস্টার কমপ্লিট করতে পারবে। ফিনিশিং আইটেমের জন্য আরও খরচ পড়বে এখানে ফ্লোর টাইলস, ওয়াল টাইলস, বেডরুম বাথরুমের দরজা জানালার গ্রিল গ্লাস, বারান্দার মেন গেট, ইলেকট্রিক স্যানিটারির রঙের কাজ এবং কন্ট্রাক্টর 270 টাকা করে ধরেছি, সব মিলে আরও 6,31,574 টাকা, অলমোস্ট 15,92,192 টাকার মধ্যে দোতলা ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটি একতলা কমপ্লিট করতে পারবে। জি, যদি কোনো কোশ্চেন থেকে থাকে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আশা করি উক্ত প্রজেক্টটি ভালো লেগেছে, তা এছাড়াও আপনার পরামর্শ আমাদেরকে জানাতে ভুলে যাবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।